লেটেস্ট কি খবর কালকে পরীক্ষা নিয়ে? পরীক্ষা তো হবেই, যেমন হবার তেমন হবে। এটা আবার নতুন কোনো ঘটনা নয়। যেমনভাবে পরীক্ষা রুটিন হয়েছে, তারপরে বিতর্ক বেঁধেছিল, সিন্ডিকেট করে নিয়েছি, সিন্ডিকেটের পরে পরীক্ষা হবে, সেই মতন ব্যবস্থাপনাও আমরা নেওয়ার চেষ্টা করেছি। সেটা তুমি জানতে চাও, সেটা হলো আমরা গভর্নমেন্টকে চিঠি দিয়েছি যাতে ডিসরাপশন না হয়, যাতে ব্যবস্থা সব ঠিক থাকে। সরকার আমাদের জানার, কারণ আমরা তো সরকারকেই চিঠি দেবো, সরকারকেই তো জানাবো, পার্টিকে তো জানাবো না, সরকারকে জানিয়েছে। সরকার জানিয়েছেন যে আমরা যেন ট্রাফিক বা পুলিশ প্রশাসনকে জানাই। আমরা কমিশনার অফ পুলিশকে জানিয়েছি, ডিজি আইজি দুজনকেই জানিয়েছি। সমস্ত সেন্টার, কতগুলো সেন্টার আছে, সব দিয়ে টেয়ে সুন্দর করে চিঠি হয়ে গেছে, 3 দিন হয়ে গেছে দেওয়া, উত্তর আসেনি কোনো। তা যারা অ্যাকশন নেবেন। আপনারা কি বলেছেন চিঠিতে? আমরা চিঠিতে বলেছি অ্যাকচুয়ালি যে স্মুথ রানিং অফ দ্য এক্সামিনেশন তারা যেন ব্যবস্থা নেন এবং ট্রাফিকের যাতে কোনো প্রবলেম না হয়। কোন কোন পরীক্ষা আছে সেগুলো আমরা বলেছি, যেমন 4th and 3rd year BCom semester 4 examination 2020 CCF, হ্যাঁ, BA BSc semester 4 honors general major examination 2025 under CBCS, হ্যাঁ। কতগুলো কারিকুলাম চলছে দেখো। BA BSc Part 2 General Examination 2025 1+1+1 সিস্টেম, 5 year 3 রকম কারিকুলাম, হ্যাঁ। 5 year BA LLB 4th 6th 8th semester and 6th 8th semester honors examination 2020। এতগুলোর পরীক্ষার ল কলেজের কত সেন্টার আর বিভিন্ন কলেজের যত সেন্টার সব কিছুকে আমরা লিস্টগুলো পাঠিয়ে দিয়েছি। কিন্তু শাসক দলের ছাত্র সংগঠন তারা তো আপনার বিশ্ববিদ্যালয়ের বাইরে মঞ্চ বেঁধে, এমনকি আজকে মঞ্চের সামনে আপনার বিরুদ্ধে কটূক্তি করছেন, লাগাতার আক্রমণ করছেন। আজকে যে মঞ্চ, যেখানে সভা হবে সেখানে দেখো আমি যে বারবার বলি না যে পার্টি এবং সরকারকে গুলিয়ে আমি অন্তত ফেলতে চাই না। গুলিয়ে যাবার মতন বহু কারণ আছে, কিন্তু আমি গোলাতে চাই না। ওরা পার্টির মতন পার্টি প্রতিবাদ করছে, কিন্তু সরকারের তাদের বোঝানো উচিত। আমরা বোঝাবার চেষ্টা করেছি, বোঝাতে তাদের সক্ষম হয়নি। সরকারের এবার দায়িত্ব। তো বাইরে ওরা চিৎকার করছে, কথা বলছে, ওরা আনরুলি ব্যবহার করছে, সেটা জন্য যদি সরকারের থেকে একটা বয়ান আসতো না, কমেন্ট আসতো, শিক্ষামন্ত্রী বা আরও কেউ যদি আসতো যে তোমরা এই ধরনের ভাষা ব্যবহার করো না, এই ধরনের কাজ করো না, এগুলো তো সরকার এবং ইউনিভার্সিটির মধ্যে হচ্ছে, তোমরা এরকম আচরণ করতে পারো না, তাহলে খুব খুশি হতাম। তা তো আসেইনি। বরং দেখলাম যে একটা টুইটারে দেখলাম শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, সে কেন্দ্রীয়, তিনি একটা বরং প্রতিবাদ করেছেন, কিন্তু এখানকার সরকারের দিক থেকে কোনো প্রতিবাদ আসেনি। অবাক কাণ্ড। কিন্তু ওরা যেহেতু গেটের বাইরে কাজ যা করছে, আমি তার মধ্যে এখন ইন্টারফেয়ার করিনি। আইনত কি ব্যবস্থা হবে সেটা পরে দেখব, মানে বেড়ে যাচ্ছে বেশি না, সেটা ভেবে দেখতে হবে। আপনি এই যে সিদ্ধান্ত নিলেন, এর পিছনে কি কারণ? মানে শুধুমাত্র কি স্বাধিকার রক্ষা? কারণ অন্যান্য বিশ্ববিদ্যালয়ে তারা তো আমি 2 দিন আগেই তারা পরীক্ষার ডেট চেঞ্জ করেছে। দেখো, বিশ্ববিদ্যালয়ের স্বাধিকার রক্ষা তো বটেই, তার সঙ্গে আমি তোমাকে কতগুলো বললাম, CCF বললাম, CBCS বললাম, 1+1+1 সিস্টেম, মানে এক একটা কারিকুলাম কিছুদিন চলার পরে বন্ধ হয়ে নতুন কারিকুলাম শুরু হয়েছে। আবার দেখা যাচ্ছে LLB পরীক্ষার কথা, এর সঙ্গে তো পোস্ট গ্রাজুয়েটের কথাটা এখানে বলাই নেই, পোস্ট গ্রাজুয়েটও আছে। তাহলে এই যে কারিকুলামগুলো পরপর চলছে, তাহলে এগুলোকে তো আমাদের এর মধ্যে ঢুকিয়ে দিতে হচ্ছে। আগে কি ছিল, একটা সময় একটাই কারিকুলামে পরীক্ষা হচ্ছিল, এখন তো ডিফারেন্ট, চেঞ্জ হচ্ছে তো সব। তো সেক্ষেত্রে অনেক খাটনি করে, মাথা খাটিয়ে, বিভিন্ন বোর্ড, বিভিন্ন অফিসাররা, বিভিন্ন প্রফেসররা, এক একটা আলাদা আলাদা বোর্ড, পিজির জন্য আলাদা বোর্ড, কন্ট্রাস্ট ডিপার্টমেন্টে প্রচুর মানুষ, অফিসাররা বসে এইসব কাজ করেছেন ক্যালেন্ডার ফেলে। ক্যালেন্ডারে যদি বলেছিলাম আগেই তোমায় যে ওটা যদি লাল দাগে থাকতো তাহলে বাদ দিয়ে দিতাম, নেই যখন, তখন আমাদের রুটিন করা হয়ে গেছে। এই রুটিন এদিক ওদিক করা অসম্ভব। কলকাতা বিশ্ববিদ্যালয় একটা বড় জায়গা, এবং এইরকম একটা কারণের জন্য যে একটা রাজনৈতিক সংগঠনের প্রতিষ্ঠা দিবস, তাহলে হাজার একটা সংগঠনের প্রতিষ্ঠা দিবসে তো আমাদের কর্মসংস্কৃতি একদম নষ্ট হয়ে যাবে। সুতরাং স্বাধিকার অবশ্যই, এবং
এই সমগ্র সিস্টেমটাকে সুচারুভাবে পরিচালনা করার জন্য একজন উপাচার্যের ঠিক যা করা উচিত, একটা সিন্ডিকেটের ঠিক যা করা উচিত তাই করেছি। মানে চেঞ্জ করতেই পারতেন, মানে চাইলে করতে পারতেন? কোনোভাবেই করতে পারতাম না। এটা তোমাকে বললাম যে এইটা করবার, দেখো প্রথম পয়েন্ট যেটা মাথায় রাখতে হবে যে এই ডেটগুলো কিন্তু ভিসি ঠিক করেনি, সব ভাগ করা আছে। কলকাতা বিশ্ববিদ্যালয় 168 বছর পার করে এসছে, সিস্টেমেটিকভাবে চলে। ভিসি বসে একটা পরীক্ষা দেওয়া আমার ইচ্ছে হলো আমি এই দিন পরীক্ষা করে দিলাম, এমন হয় না। এই পরীক্ষার জন্য বিভিন্ন মানুষজন, এক্সপার্ট মানুষজন বসে কাজ করেছেন। এর একটা ডেট এদিক ওদিক করা মানে ভীষণ বিপদ, ভীষণ মুশকিল। অনেক পরীক্ষাকে এদিক ওদিক, তার পিছনে একটা ইঞ্জিনকে ঠেলে দিলে যেমন বগিগুলো ডিরেলড হয়ে যায়, এখানে সিস্টেম তাই হয়ে যায়। সাহস দেখো, অ্যাকচুয়ালি আমি মনে করি যে দেখো সাহস, ওই যে তোমাকে বারবার বলেছি উপাচার্য এরকমই হওয়া উচিত বলে আমি মনে করি, মানে এর থেকেও আরও ভালো হওয়া উচিত, খারাপ তো হওয়া উচিতই নয়। এই চেয়ারে সেই মানুষেরই বসা উচিত যার সম্পূর্ণ একাডেমিক স্বাধীনতা থাকবে, কেউ তাকে ডিকটেট করতে পারবে না, কোনো পলিটিক্যাল পার্টি তাকে ডিকটেট করবে না। তার বিদ্যা, তার বুদ্ধি এবং তার ইউনিভার্সিটি স্টেক হোল্ডার্স, তার অফিসাররা, তার প্রফেসররা, তাদের নিয়ে চলবো। সুতরাং আজকে সিন্ডিকেট যেহেতু এই বিষয়টা সায় দিয়েছে, আমি তো বলবো ভয়ও যেমন ছোঁয়াছে, সাহসও তেমন ছোঁয়াছে। সাহস ছোঁয়াছে, সাহস তারাও অর্জন করেছেন, কন্ট্রোলার সবাই সাহস অর্জন করেছেন যে হ্যাঁ বিশ্ববিদ্যালয় স্বাধিকার রক্ষার জন্য অনেক মাথা কাটিয়ে ছেলে খেলা তো নয় এটা। আমরা এরকম একটা কারণের জন্য আমরা এরকমভাবে পরীক্ষা পিছুতে পারি না, এই কথা স্পষ্ট ভাষায় বলে দিয়েছে। আর এরই মধ্যে ভারপ্রাপ্ত উপাচার্যকে ফের নিশানা করেছেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তী। কি বলেছেন দেখুন। উনি তো নিজের প্রভুদেরকে সন্তুষ্ট করলেন। ওনার সুপ্রিম কোর্টে গিয়ে 8 লক্ষ টাকা দিয়ে মুখ থুবড়ে যে পড়েছেন উনি, সেটা প্রমাণ করে যে ওনার যোগ্যতা নেই ওই চেয়ারে বসা। আমরা আগেও বলেছি ওনার শিক্ষাগত যোগ্যতা নিয়ে, আজও বলছি উনি কলকাতা বিশ্ববিদ্যালয়কে পরিচালনা করার মতন যোগ্যতা ওনার কোনোদিনই ছিল না। সিভি আনন্দ বোস জোর করে ওনাকে ওই চেয়ারে বসিয়ে রেখে দিয়েছে। পরীক্ষা নিচ্ছেন সাধারণ ছাত্রছাত্রীদের কথা না চিন্তা করে। যদি কোনো জায়গায় কোনো ছাত্রছাত্রী কোনো নির্দিষ্ট এক্সামিনেশন সেন্টারে পৌঁছতে না পারে, তার দায় কিন্তু এই উপাচার্য নেবেন না, সেই ছাত্র বা ছাত্রীটির ক্ষতিটা হবে। আমি মঞ্চ থেকে দাঁড়িয়ে ভিডিও করে আগামীকাল শান্তা দেবীর হোয়াটসঅ্যাপে একটি ভিডিও দেব, তার চোখ থেকে তিনি দেখবেন সেই ভিডিওতে যে কত ছাত্রছাত্রীরা এখানে এসে উপস্থিত হয়েছেন এবং তার পরীক্ষা বা তার যে রাজনৈতিক চক্রান্ত তিনি করেছে তাকে বুড়ো আঙুল দেখিয়ে ছাত্রছাত্রীরা মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বক্তব্য শুনতে এসেছে।